হ্যালো ধন্যবাদ জানাই। হ্যাঁ, মেন ভোকালের সাউন্ড কিন্তু কুয়াশায় কমছে।
অনেক সুন্দর, অনেক ভালো। আমাকে অনেক কিছু বলে গেছে, অনেক কুত্তার বাচ্চা, সিটার, এরপরে ও বাবা অনেক কিছু বইলে বলতেছে আমি গালাগালি পারব না। আমি কোনো বকাবাজি করি না, করব না। ভাই ভদ্রলোক। অনেক কথা বইলেও বলতেছে আমি এগুলো করব না। বাবা, পবিত্র কোরআনের মধ্যে সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে একটি হুঁশিয়ার জানিয়ে দিয়েছেন। ওয়ামিনান নাসি মায়াশতারিল লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা, আচ্ছা, আমি কোনো বাজে আলাপ পছন্দ করি না। খবরদার, তোমরা কোনো বাজে আলাপের অন্তর্ভুক্ত হবে না। লাহওয়াল হাদিস, ওই লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত তোমরা হবে না। তারপরে তো বকাবাজি কইরা আবার কইতেছে আমি কোনো গালাগালি পারব না। ছোট্ট একটা কথা কই বাবা, এক বাপের 3 ছেলে। বড় ছেলের নাম রাখছে আমিন, মেজো ছেলের নাম রাখছে মমিন, ছোট ছেলের নাম রাখছে আলামিন। বাবা, বড় ছেলের নাম আলামিন, আমিন থাকে হইলো পরের জায়গায়। আচ্ছা, যে আমিন সে তো দেশ জুড়ে জমি পাবে নাকি? যে আমিন উনি থাকে হইলো পরের জায়গায়, 1 কাঠা জমিও নাই, উনি আমিন। জীবনে ভালো কোনো কাজ করে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, বায়াতও হয় নাই, নাম রাখছে হইলো মমিন। আর যত আকাম কুকাম করে বেড়ায় তার নাম হইলো মমিন। ছেলে আলামিন জীবনেও কারো কাছ থেকে যে ঋণ করে না বাবা, ধার নেয় না। আমাদের এলাকায় একজনের কাছ থেকে একজন টাকা কর্জ নেয়, হ্যাঁ, ধার নেয়, হাওলাত নেয়। তো এই আলামিন গ্রাম থেকে আনে ঠিকই, কয় কালকে দিব, আর দেখাও করে। নামে কামে বিখ্যাত, দেখছেন নামে কামে মিলের অবস্থাটা কি? হ্যাঁ, আমিন, মমিন, আলামিন, নামের সাথে কামের কত মিল। আমার বাবা এলো তাই যা বলতেছে, কথার সাথে কাজের কত মিল, ওই রকম মিল। আর একটা কাউন্টার রাখছিলাম আমি, কিন্তু বলছি বাবা এটা আমার প্রশ্ন না, কইছি না কথাটা? যেই ফুলের কথা আপনি বললেন জিব্রাইল বেহেশতে রাখলো, ফুলটা অটোমেটিক বেহেশতের পাশে এসে দাঁড়াই রইলো বা বসে রইলো। এই ফুলটা কার উপরে ভর কইরা আনলেন? জিব্রাইল যে ফুলটা আনলেন কার উপরে ভর কইরা আনছিলেন? এদিকে আমি কোনো প্রশ্ন করছি? উনি বলছে কথা বলতে বলতে এমন একটা জায়গায় উনি চলে গেছে, ওই জায়গা থেকে আমি ওই লোক কাউন্টার রাখছিলাম। আপনারা লক্ষ্য করছেন না বাবা? আমি ওনার ওইটা প্রশ্ন করছি না, আমি রাখছি ওইটা ওনার কথা থেকে কাউন্টার। প্রশ্ন করছিলাম একটা, কাউন্টার রাখছিলাম হইলো 2টা। কেন? উনি ওই আলোচনাগুলো করছে, এই আলোচনার পাশ থেকে আমি হইলো কাউন্টার ধরাই দিচ্ছি, যেন উনি ওখান থেকে আরো কিছু আলাপ আলোচনা করেন। কইতেছে এই প্রশ্নটা আমি করুম শাবনুর দেওয়ানের কাছে, কিন্তু উনি সেই প্রশ্ন আমার কাছে করছে। বয়স হয়েছে, ভালো কথা কওয়ার যোগ্যতা নাই, খালি আকাম কোকামের
আমরা কবি নীরব মায়ের আব্বা আমার ভাই তোমার দাদা না? আমার ভাই না না ভাই দাদা কই নাকি হ্যাঁ। পাকা কথা কইলাম না। এরপরে একটা প্রশ্ন করছি, প্রশ্ন হলো একটা, দয়াল নবী সপ্তম আসমানে মেরাজে গেলেন, কিন্তু প্রথম আসমানে এক ব্যক্তির সাথে দেখা হইলেন, দ্বিতীয় আসমানে দুই ব্যক্তির সাথে দেখা হইলেন, উনি সেই জায়গার মধ্যে উল্টাইয়া পাল্টাইয়া মানে তুচ্ছ করে ফেলাই দিলেন। বাবা আমি কিন্তু মন করা কোনো কথা জিগাইতেছি না, যেটা দলিল আছে সেটাই আমি আপনার কাছে প্রশ্ন করছি। হ্যাঁ, একটা কথা বলছে খুব ভালো, মানুষ যখন বয়স ৮০ হয়ে যায় তখন আর খাসি করা লাগে না, এমনি খাসি হয়ে যায়। এই তত্ত্ব আপনি জানেন, আপনি নিজে পড়ছেন, ওই যে বয়স হইলে যা হয় আর কি, আপনার স্মরণ নাই। একটা মানুষের স্মরণ না থাকাই স্বাভাবিক। আচ্ছা, সেখান দিয়ে আপনি দুইটা কথা আমার কাছে উল্টা রিপিট করে দিলেন, এইটাও করতেন, করে নাই খুব একটা, বাকিও রাখে নাই। নানু ভাই আগানো কইতেছে আমি আজকের গানটাই গাই, আমি আর ওর সাথে বাইনা টাইনা রাখুম না। আমার জয়নাল ভাই কোখানে গেল, শাবনুর দেওয়ান রে বাইনা করবো, তাই ইউটিউবে সার্চ দিছে, শাবনুর আইছে ৩ জন। কইতেছে কোন শাবনুর, মাদারীপুরের, এইটা তো ভালো চিনতেছি না। তো খুঁজতে খুঁজতে দেখে ফকির আবুলের সাথে আমার একটা পালা গান হয়েছিল, ওইটা আবার নেটে ছাড়া আছে। তো ওই ফকির আবুলের স্টেজের গান ওখান থেকে শুইরাই জয়নাল ভাই বলছে তাহলে এই শিল্পীটা আমাদের টাঙ্গাইলে নিয়ে হলে মানুষ গান শুনবে। এই যে বাপ দাদার চালান সোতা দিয়ে এই জায়গা আসি নেই মেয়ে, আপনি আমারে যত বকাবাজি করেন, হ্যাঁ, একজনে বাপের আছে অটোমেটিক মালিক হইছে, আরেকজন হলো নিচে খাইতে হইতে সম্পদ করছে, ওটা কিন্তু খুব পুরনো, ওই সম্পদের খুব জ্বালা যন্ত্রণা, বোঝেন নাই? মানিকগঞ্জ মাইরে ধরে তারাই দিছেন। একটা সময় দোয়া করছিল, গানের টাকায় গাড়ি হইব, বাড়ি হইব, দিন ঘুরবো, এই দোয়াটা একটা সময় করছে। কিন্তু আবার একটা সময় আপনাদের মানিকগঞ্জে সাটুরিয়া মিসকিন শাহ বাবার মাজার আছে, মিসকিন শাহ বাবার মাজারে আমি পারবান ৪-৫ বছর গান গাই। হঠাৎ করে আমার কাছে একটা শিল্পীর দায়িত্ব দিল, এবার আপনার মন মতো একটা শিল্পী এনে গান গান। তা আমি চিন্তা করলাম অনেক শিল্পীর সাথেই গান গাইলাম, আমার উস্তাদের একটা বায়না দিই। ওনারে বায়না দিয়ে বাবা খাল গাইতে যেরকম কুমিরা নেই, ওই রকম আমি মিসকিন শাহ নিচ্ছিলাম আমার বান্ধবকে যাইয়ে গানের মঞ্চে এমন কিছু বইলে এরকম মাইক ধরে কইতেছে, নটির বাচ্চা তুই গান গেয়ে খাবি, গান গেয়ে তো ভাত পাবি না, রাস্তায় মাটি কেটে খাওয়া লাগবে। ওনারা জিজ্ঞেন সত্যি কইতেছি না মিথ্যা কইতেছি। তা আমি আবার দাঁড়াইয়ে ওই কথাটারে একটু মজা দিয়ে কইলাম, আমার উস্তাদ আমারে দোয়া করছে আমি রাস্তায় মাটি কেটে খাবো। বাবা আপনি দোয়া করেন আমি যেন ওই মাটি কাটার লেবার গো সমান শক্তি যেন আমার গায়ে থাকে। উনি দাঁড়ায় কইতেছে ভাত খাবি তো দূরের কথা, তোর কোনো খাদ্য জুটবো না। আমি কইলাম বাবা আমি সিনে কিনে খাবো, কই তাও জুটবো না। তাইলে বাবা আমি বোনের দুধ বাঁচাবে খাবো, তো ওই সঙ্গীত ছাড়বো না, আপনি আমার জন্য দোয়া করেন। গান শেষ করে বাবা এমন একটা পর্যায়ে আসছে, আমি নিলাম বাইরে দিয়ে
দুইজনে মিলে গানটা করুন। উনি আমার মাইরে ধরে গানের খাতাপত্র নিয়ে আমারে কইল, তোরে যদি মানিকগঞ্জ ফিরে পাই, তোরে তাজা ধরে গাইরে থবো, দেহন তোরে কোন ভাবে ঠেকা এর খাপ খেলি এর হুদা হুদি কোনো দোষ করি নেই, কিছু করি নেই। ওই রকম একটা ভাব আজকে আবার ধরছে, বকাবাজি গালিগালাজ করতেছে আর কইতেছে তোর সাথে যেন আমার আর গান না হয়। আপনি আমার সাথে গান যদি নাও গান, তবু তো আপনি আমার উস্তাদ, আপনি আমার বাবা। তো কিছু কইলাম না, আমি রাখলাম কাউন্টার, আপনি আমার ওই জায়গায় ধইরা উল্টা পাল্টা করলেন। আজকে আপনার জায়গায় খালি ফকিরা বলা শরীয়ত সরকার হইলে হইতো, বাপ টাকাই দিত। খালি কিছু কয়ে বললাম না, ওই মুখ থেকে চাইলে একটু মায়া লাগে, এই জন্য আর কিছু কইতে পারলাম না। এবার আবার প্রশ্ন করছে, দেখেন ক্রিমিনালটা কে, চালাকটা কে, বসারা খান দিয়ে সব করে প্রশ্ন কইরেই বসে গেছে। চালাক খাইছে না না, আমার বড় মা কইতো, মা তো দুইটা বিয়ে করছে, আমার বড় মা কইতো বিচারে যায় খালি কি মাল বানা, কি মাল শিখছাও কোনে, কি মাল এই পেন্টল যখন পরো তখন আর কি মালের তোমার অভাব হয় না। আমার মা 40 বছর সংসার করে বুঝছে এটা কি মাল। আর আমি হইলো ওই জায়গা থেকে আইছি, তাহলে আমি এলাম কি মালের জন্মের তার। দুনিয়ার মধ্যে যখন আসলেন, আমরা আসলে তো বাবা মাথাটা আগে আসে, ঠিক কিনা? হ্যাঁ, আমার দয়াল নবী যখন দুনিয়ার মধ্যে পদার্পণ করলেন, উনার পদ মুবারক, তার চরণ মুবারক দুনিয়ার মধ্যে আগে আসলেন। কেন আসলেন, কারণটা কি? তার প্রথম প্রশ্ন। ভালো লাগছে। আরেকটা প্রশ্ন, যখন দয়াল নবী মা মেনার মাতৃগর্ভের মধ্যে ছিলেন, মা মেনা 9 মাসের মধ্যে 9টা স্বপ্নই তিনি দেখেছেন। কি 9টা স্বপ্ন তিনি দেখলেন? অনেক সুন্দর আলোচনা। তো লোক সংখ্যা একটু কমে গেছে, তারপরে যারা আছেন বাবা একটু চাইবে চাইবে বসেন। কি করেন আপনারা, কি শুনবেন নাকি? ধন্যবাদ। আমি আগেই বলছিলাম, আমরা যেভাবে আসছি দয়াল নবী সেভাবে আসেন নাই নাই, তার আশাটাই ভিন্ন। হুজুর পাক যখন দুনিয়ার মধ্যে আসবেন, তিনি ছিল কোথায়? আরশে মোল্লার মধ্যে। আরশ কুল ধন্য। জমিনে ফরিয়াদ করলেন, হে বারিলাহি, তোমার হাবিব, তোমার দোস্ত, সারা বিশ্বের রহমত যদি দুনিয়ার মধ্যে পদার্পণ করিয়া আমি জমিনের বুকে যদি তোমার হাবিবের পা দুখানা রাখা হয়, চরণ দুখানা রাখা হয়, আমি জমি কুলটা ধন্য হয়ে যাবে, মাটি কুলটা ধন্য হইয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য জমির ফরিয়াদটা মালিক কবুল করতে গিয়ে আল্লাহর হাবিব রহমতের নবীকে তিনি ওই জমিনের মধ্যে পদ মুবারক আগে পাঠিয়েছিল। একটা প্রশ্ন করলাম, আর একটা প্রশ্নের আলাপ করব। আমি আগে একটা গানের মধ্যে প্রবেশ করি। আচ্ছা, আপনারা যে সুন্দর সোনার মানুষগুলো আছে, তাদের জন্যই এই গানগুলো করলাম। এবং সারা রাত্রের মধ্যে নিচু কোনো আলোচনা করব না, নিচু কোনো গানও করব না। যেহেতু জয়নাল ভাই বলছে একটু গভীর কথা, গভীর পালা, গভীর তত্ত্ব আলোচনা করার জন্য,
সেজন্য মহাজনী আরেকটা গান আমি এই জায়গার মধ্যে লিখতে নৈরাকারের পারনে পড়লো নূরের পাখি হইলেন দয়া ওরে দেখতে অতি নৈরাকারের পারনে পড়লো নূরের পাখি হইলেন নৈরাকারের পরনে পড়লো চর নূরের পাখি হইল তৈয়ার দেখতে অতি চমৎকার আওয়ালে সেই নূর সেপাতে জহুর চৌঠাই সেতারা নবী আমার পঞ্চমে ময়ূর আসলে বেলা বাজাইস না এর একটা গান আর আমার বাপদাদার সমস্ত দেহ তাও সমান না I
বাবা দেখেন আমার নবী তত্ত্বর কায়দাটা দেখেন, অবস্থাটা কোথায়। হ্যাঁ হ্যাঁ, গান গাইতেছি কোথায়, আর আমার দরদি এইসব প্রশ্ন করে আমারে কোথায়। হ্যাঁ, যে জায়গায় গান গাইতেছি যদি ওই জায়গায় প্রশ্ন করতেন, আলাপ করতে আরো মজা হইতো, ভালো লাগতো। একটা সৃষ্টি তত্ত্ব, আরেকটা হলো নিচে আইসে, নাকি বাবা? হ্যাঁ, গানটা ভালো গাইছে। শোনো মেরাজের কাহিনী, গোপন তত্ত্ব সেই বুঝিবে হইছে যেজন জ্ঞানী। এই যে প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা পালায়, কিছু মনে করেন না বাবা আপনি। এই যে খালি মফিজ বলে মফিজ বলে, হ্যাঁ এই মফিজ বলে বলে দিয়ে যে কত যুদ্ধ। হ্যাঁ, মাদারীপুর, বরিশাল, খুলনা বিভিন্ন জায়গায় গানে যায়, খালি গজে মফিজ কেরাই দেয়, চিনে না কেউ। কেরাই যে মফিজ বলে, কায়দা করে চিন্তা করলাম, খারা শালা মফিজ বলে যখন চিনে না, যা করে চিনে এটা করে গান ধরতেছে। এই গান শুরু করলাম লালন শাহ, এনারও অচিনা হয় না। হ্যাঁ, দেয়ান রশিদ বাবা, গৌহার শাহ, মুন্সি হারেজউদ্দিন, বাসের শাহ, দুগ্ধ শাহ, কাঞ্জ শাহ, এর নাম কইলেই চিনে। আচ্ছা এই মফিজ বলে কইলে আর চিনে না। হ্যাঁ, মফিজ বলে টলে বাদ দিয়ে দেও গা, তাতে ভালোই পারবে। আমি তো ভালোই না, তুমি ভালো, আমি ভালো না, কিন্তু আমি ভালো বাপের বেটি, তাতে আমার স্বার্থ কইব বাবা। আমি ভালো না, আমি যদি ভালো বাপের ছাত্রী হই তাহলে আমার বোর্ডের কথা সত্য। মফিজ বলে ছেড়ে দেও গে। অতি চমৎকার করে আমার কাছে একটি প্রশ্ন করেছে। যখন মা আমিনার গর্ভে মুহাম্মদ চলে গেলেন, 9টা মাসের মধ্যে মা জননী আমার 9টা স্বপ্নই দেখলেন। এই স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন ওনার শ্বশুর। কেমন করে বাবা? দেখবেন যদি সন্তান থাকার, বউ থাকার, মেয়ে থাক, অনেক মানুষের ট্রান্সমিটারে অনেক কিছু ধরে না, তাই না বাবা? অনেক কিছুই ধরে না, উনি বুঝেও বুঝতে পারে না। সেই জন্য অজ্ঞানী যা জ্ঞানের কাছে চৈতন্য জ্ঞান পাওয়ার আসে, ওই জ্ঞান বিকাশিত যার হয়ে আছে, তুমি তার কাছে বড় যাওয়ার আশা। তাহলে এই বিকাশিতটাকে মা আমিনার শ্বশুর, আমার রাসূল পাকের দাদা। প্রথম মাসে মা আমিনা স্বপ্নে দেখলেন আকাশ হইতে একটি তারকা ছুটে এসে মা আমিনাকে ভর্তি করতেছে। সুবহানাল্লাহ। কিভাবে দেখলেন উনি? ঘুমাইসা, ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমে দেখলেন। বাবা আপনাদের বিরক্ত লাগলে আমি বলবো না, কিন্তু অনেকে গানের সময় চলে যান, খুব কষ্ট লাগে। মা আমিনা যায়া শ্বশুরের কাছে বললেন, আব্বা হুজুর, আমি তো আজকে রাত্রে এই স্বপ্নটা দেখলাম। মা আমিনাকে ব্যাখ্যা করে দিলেন, ওই আকাশের গায়ে যেই তারাটা এসে মা জননী তোমাকে ভক্তি করতেছে, ওই তারাটাই আখেরি নবী, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ দুনিয়াটাই সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই আকাশের তারকাটা শুধু একাই নয়, 5 পাঞ্জাতন, অর্থাৎ 5 জনকে নিয়ে একবার গর্ভের মধ্যে চলে আসছে। আচ্ছা, দ্বিতীয় মাসে মা জননী স্বপ্নে দেখলেন আকাশ হতে চন্দ্র এসে মা জননীকে কদম মোস করতেছে, ভক্তি করতেছে। শ্বশুরের কাছে যায় তিনি
বললেন, বলার সাথে সাথে ব্যাখ্যা করে দিলেন, সারা বিশ্বের মধ্যে যেই চন্দ্র আলো দিয়ে ছড়িয়ে বেড়ায়, তোমার গর্ভের মধ্যে এমন এক আলোকিত ব্যক্তি আসতেছে যাহা দুনিয়ার মধ্যে এসে 24 চন্দ্র দ্বারা আলো দিয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয় মাসে স্বপ্নে দেখলেন আকাশ হইতে সূর্য এসে ওনাকে সেজদা করতেছে। চতুর্থ মাসে উনি স্বপ্নে দেখলেন একটি মোটা শেকল দিয়ে ওনাকে বাধা হইল। আরে এই স্বপ্নটা দেখে মা জননী জার্জার হয়ে কাঁদতে কাঁদতে শ্বশুরের কাছে গিয়ে বলছে, বাবা এবার বুঝি আমি দূর স্বপ্ন, কঠিন স্বপ্ন দেখলাম, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখছে। সেখানে ব্যাখ্যা করে দিলেন, তোমার হাতে পায়ের মধ্যে মায়া জালের বেড়ি লাগিয়ে দুনিয়ার মধ্যে থেকে মোহাম্মদ তোমার এতিম হয়ে যাবে। আরে পঞ্চম মাসে স্বপ্নে দেখলেন মামেনাকে কে যেন ঘুমের মধ্যে শরাবান্ত হুরা পান করাইতেছে। যখন দয়াল নবী জন্ম নিলেন সঙ্গে সঙ্গে কিন্তু বেহেশত হইতে দুধ, মধু, শরাবান্ত হুরা এবং পানি 4টা পেয়ালার মধ্যে নিয়ে দাইমা যারা থাকে তারা ঘরের মধ্যে এসেছে। ষষ্ঠম মাসে স্বপ্নে দেখলেন মা মেনার নাকের নাকফলটা পড়ে গেলেন। ওই স্বপ্ন দেখে মা জননী কাঁদতে কাঁদতে তার ঘুম ভেঙেছে। এবার বুঝি বাবা আমার দূর সংবাদ। শ্বশুর ব্যাখ্যা করে দিলেন, তোমার পতি খুব শীঘ্রই তোমার কাছ থেকে হারিয়ে। বাবা যেদিন নবীজি মায়ের গর্ভে ছিলেন 6 থেকে 7 মাস যখন মাতৃগর্ভের বয়স, তখন তার পিতা শ্যাম শহরে বাণিজ্য করতে গিয়ে ইন্তেকাল করেছে। 7 মাসের সময় তিনি স্বপ্নে দেখলেন অনেকগুলো মানুষ একত্রিত হয়ে এসে ওনাকে খুব জুলুম করতেছে। শ্বশুরে ব্যাখ্যা করে দিলেন, বংশের মধ্যে তো আবু জহেল আছে বাবা। এই আবু জহেলের গ্রুপরা মা মেনাকে অনেক নির্যাতন করেছে, অনেক কষ্ট দিয়েছে, অনেক আঘাত করেছে। অষ্টম মাসে স্বপ্নের মধ্যে মা মেনা আরো সতর্কবাণী পেয়ে গেলেন, তিনিও বেশি দিন দুনিয়ার মধ্যে থাকবেন। নবম মাসে পরিপূর্ণ কে যেন মানব নয়, মানুষের ভেষে, মানুষের আকৃতি নয়, প্রকৃত একটা রূপ, একটি চাঁদের আলো এসে মুআমিনার ঘরটাকে পুরো আলোকিত করে দিলেন। এই তো 9 মাসে 9টা স্বপ্ন মা জননীকে দেখাইল। ও বাবা, এখন তো আমরা ওই নারী নাই যারা সতী নারী ছিল। তার পতি যে, ওই পতি কখন কোথায় কোন অবস্থায় বিপদে পড়বে ওই নারী কিন্তু বাড়ির মধ্যে থেকেই জানতো না বাবা। এই জন্যে যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে তাদের মধ্যে দেখবেন স্বামী স্ত্রী খুব মিল বাবা, খুব মিল না? স্বামী স্ত্রী 2 জন যখন মিল হয়ে যায়, আল্লাহ রাসূল বিপদে পড়ে যায়, ওরা 2 জন মিলে গেছে, আমরা কোথায় যাই? ওই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবী
মিল হয়ে যায়, তখন আর ওই স্ত্রী স্ত্রী থাকে না, স্ত্রী হয়ে যায় সহধর্মিনী। ওই স্বামী যে কোনো কাজ করবে, স্বামীর ওই কাজেই স্ত্রী সহযোগিতা। দেখবেন এই যে আমার অনেক পীর মাসায়েক বাবারা বসে আছে, আমার বাবারা কখনো পীর হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মায়েরা আপনাদেরকে পীর না বানাবে। খাওয়া যাবে যাবে না। তাই দরদি যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়টা, বৃদ্ধ বয়সে আর যুদ্ধ করা চলে না, চলে না। যখন সময় মতো সময়কালে গুরুর কাছে যাবে, গুরু যাহা কিছু বলো ওইটা কর্ম দিয়ে শুই না, ভিতরে যদি রাইখে দেওয়া যায়, কোনো মানুষ যদি আমল করতে পারে, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যে যখন গুরু দরবারে যাবে তখনই তার জন্য ইবাদত কিন্তু শুরু হয়ে যায়। বাবা আমি ভালো না, আমার হাতটা যে জায়গার মধ্যে, এই জায়গাটা অনেক ঊর্ধ্বের একটা জায়গা। আমার গাউসুল আজম সুরেশ্বর পাক দরবার শরীফের নাম শুনছেন না বাবা? হয়তো যে একজন গিয়েছেন এই সুরেশ্বরী জান শরীফ শাহ বাবার কাছে, যারা গিয়েছে এই দরবারে, যারা অনুগত্য স্বীকার করছে, বাবা গুরু প্রত্যেকটা দরবারেই দেখবেন বায়াত হইলে একটা আমল দেয়, একটা কর্ম দেয়, তাই না বাবা? এই কর্ম যদি কেউ করতে পারে, কর্মের মধ্যে থাইকে, এই দুনিয়াতে থাইকেই কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে দেখা যায়, যায় কিনা? ফরিদপুরের আহমদ শাহ বলছে, মরলে কি পাবি তারে তুই এই দেশে না পাবি, যদি তারে পাইতে চাও আগ বেলায় তার খবর লও, শেষ বেলা পাইবে না মন তারে ধরে। তুমি মরুনেরই আগে মরো, ওই মানুষের নিহার করো, জিন্দা মানুষ আছে তোমার ঘরে, জিন্দা মানুষ বরাবর আহসান সুরত তাহার, খুঁজো তার এই আনফাসেরই ঘরে। এই আনফাসটা যার ঠিক হয়ে গেছে, এই মানুষটার ঘরেই আরেকটা অসীম মানুষ বিরাজ করে রে। ওই গুরু ধৈর্য অসীম মানুষটার কর্ম কইরা যে ব্যক্তি অসীমকে জাগাইতে পারে, ও দুনিয়ার মধ্যে থাইকেই আল্লাহর রাসূলকে দেখতে এত সহজেই তারে পাওয়া যায় না রে বাবা, বলা যায় পড়াটা খুব কঠিন। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে গুরুকে ভালোবাসে, ওই ব্যক্তি মা বাবারও ভালোবাসে। যার মধ্যে গুরু প্রেম নাই, তার মধ্যে মা বাবার প্রেমও নাই। রমেশ শীল বলেছে, তোরা দেখবি নামের কত ফল, গুরু নামের বিশ্বাস রেখেছ। গুরু সূক্ষ্ম স্বার্থ রিক্ত মুক্ত অন্তিম ফলের সম্ভব, মুর্শিদ নামের একবার বিশ্বাস রেখেছ। গুরু প্রভু দেহদারী নয়, অনন্ত শিব গুরু অখণ্ড অকবর। গুরু বুঝবি যেদিন বুঝবি সেদিন এই দেহ তোর করতল, গুরু নামের বিশ্বাস রেখে চল। আরেক সাধক বলছে, সে যে আমার ভগবান না হোক
আমি যে শৈতান হয়েছি, দিয়া জাতি কুল মানেই দেহ পান, আমি তোর ওই চরণে ভিক্ষায় আছি রে, তোর হয়েছি। বাবা, ছোট সময় আমার বাবা মারা গেছে, যখন আমার 2 বছর, এই 2 বছর বয়সের সময় আমার বাবা মালিকের ডাকে সাড়া দিয়ে আপন দেশে চলে গেছে। বাবার যে কি ভালোবাসা, বাবার যে কি আদর, এইটা আমার জীবনে আমি কোনোদিন পাই না। একটা বাবা যে সন্তানের বুকের মধ্যে জড়াইয়া ধরে, ওই সন্তানটা দুনিয়াতে আমি সব আমার জীবনে আমি কষ্টটা জড়াইতে পারি নাই। আমি সেই মাদারীপুর থেকে মানিকগঞ্জে এসে আমার উস্তাদের কাছে যখন থাকতাম, একটা এতিম অসহায়ের মতো হয়ে যখন আসলাম, আমার বাজার আমারে বলতো, মফিজদান বাজান বলতো যে তোর বাবা মরে নাই, আমি তোর বাবা। একটা সময় মারতো, আবার একটা সময় আদর করতো, এটাই আমার বাবার ভালোবাসা। Oh,
করে আমার মতন মফিজ জনের কাছে আমি আসি। ওই মানুষটা আমাকে ঠিক করে কামাল করে মালিকের ডাকে সারা দিয়ে আপন দেশে চলে গেল। যাদেরকে নিয়ে জীবনটা ভরে বুকু ভরে উল্লাস করতাম, একে একে সমস্ত মানুষগুলো আমাকে ছেড়ে চলে গেল। আর দুনিয়ার মধ্যে হারাই নেই সে কখনো বাজাটা হারানির কোথায়, যার ব্যথা নাই রসিদ পাই সে কখনো ব্যথার মর্ম বুঝে না। ওরে তুমি যাও না
তোমারে হারা সর্বকাল সমান আমার আচ্ছা যদি না বাবা যে নবীর মেরাজ আমার বাবাজি গাইতেছে
দুটো পালাই বাবা, অনেক ঊর্ধ্বে একটা পালা, ঠিক কিনা? আমার দয়াল নবী মেরাজে থেকে